আপনাকে যদি আমি বলি নারীদের আকর্ষণ করার কৌশল হিসেবে আজ পর্যন্ত আপনি যা কিছু জেনেছেন বা শিখেছেন তার পুরোটাই ভিত্তিহীন এবং এক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়, তাহলে আপনি কি তা বিশ্বাস করতে পারবেন? আজ আমি সেই গভীর সত্যটি উন্মোচন করতে চলেছি যা প্রতিটি নারীর অন্তরে লুকিয়ে থাকা এক গোপন দুর্বলতার কথা বলে। এটি এমন এক দুর্বলতা যা নিয়ে নারীরা নিজেরাও কখনো মুখ খোলে না, কিন্তু প্রত্যেক পুরুষেরই এই বিষয়ে অবগত থাকা আবশ্যক। তাই একটু অপেক্ষা করুন, কারণ এই ভিডিওটি ডেটিং এবং সম্পর্ক বিষয়ে আপনার এতদিনের সমস্ত জ্ঞানকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আপনি শেষ পর্যন্ত এই যাত্রায় সামিল হতে প্রস্তুত থাকেন, তাহলে মন্তব্য করে জানান যে আপনি তৈরি। বিশ্বাস রাখুন, এই ভিডিওর একটি মুহূর্তও অপচয় করার মতো নয়। সহজ কথায় বলতে গেলে আজকের ডেটিংয়ের জগৎটা এমনভাবে সাজানো হয়েছে যা আপনার অনুকূলে নয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে পুরুষদের জীবন অনেক গোছানো এবং স্থিতিশীল বলে মনে হয় তারা সমাজের তৈরি করা পুরনো নিয়মগুলো অনুসরণ করে না? কারণ তারা এমন কিছু বোঝে যা সাধারণ পুরুষদের উপলব্ধির বাইরে। নারীরা কখনোই কোনো কিছুকে যুক্তি বা বাস্তবতার নিরিখে বিচার করে আকৃষ্ট হয় না। সত্যি বলতে, তাদের আকর্ষণের জগৎটা পুরোপুরি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, এবং অনেক ক্ষেত্রে তারা নিজেরাও স্পষ্টভাবে জানে না যে ঠিক কোন ধরনের পুরুষের প্রতি তারা আকর্ষণ বোধ করে। আর ঠিক এই বিষয়টিই আমি আজ আপনার সামনে তুলে ধরব। এই ভিডিওতে আমরা নারীদের সেই 10টি গোপন দুর্বলতা নিয়ে আলোচনা করব, এবং আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই বিষয়গুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। তবে মনে রাখবেন, এর উদ্দেশ্য কাউকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করা নয়, বরং নারীদের মনস্তত্ত্ব বা সাইকোলজি গভীরভাবে বুঝে শক্তিশালী এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা। আমরা এখানে কোনো মিষ্টি কথায় মোড়ানো পুরনো পরামর্শ দিতে আসিনি। যা বলবো তা হলো কাঁচা সত্য, বাস্তব, এবং যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে। তাই মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। যদি এই আলোচনা থেকে আপনি কোনো মূল্যবান জ্ঞান অর্জন করেন, তবে ভিডিওটি লাইক করবেন এবং এমন আরও গভীর ও বাস্তব পরামর্শের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. অবিচল পুরুষ। চলুন প্রথম দুর্বলতাটি নিয়ে আলোচনা করা যাক। আজকের ডিজিটাল যুগে নারীদের কাছে পছন্দের কোনো অভাব নেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডেটিং অ্যাপস পর্যন্ত সর্বত্রই অগণিত পুরুষ তাদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিনিয়ত প্রতিযোগিতা করে চলেছে। এত কিছুর পরেও বেশিরভাগ পুরুষই ব্যর্থ হয়। এর কারণ কি জানেন? কারণ হল তাদের মধ্যেকার অসঙ্গতি বা ইনকনসিস্টেন্সি। তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল থাকে না। তারা সহজেই হাল ছেড়ে দেয়। নারীরা এই বিষয়টি খুব দ্রুত ধরে ফেলে। আসল কথা হল, নারীরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ ছোটবেলা থেকেই তারা দেখে এসেছে যে পুরুষরা প্রায়ই মাঝপথে হারিয়ে যায়। তাই যে পুরুষ নিজের কথায় এবং কাজে অবিচল ও নির্ভরযোগ্য, সে অন্যদের ভিড়ে সহজেই আলাদা হয়ে ওঠে। অবিচল থাকার অর্থ কেবল সময়মতো উপস্থিত থাকা নয়, এর অর্থ হল প্রতিশ্রুতি রক্ষা করা, নিজের সিদ্ধান্তে স্থির থাকা এবং কথায় ও কাজে সামঞ্জস্য বজায় রাখা। এই অস্থির ডেটিংয়ের দুনিয়ায় একজন অবিচল পুরুষ লাইটহাউসের মতো পথ দেখায় এবং নারীদের মনে গভীর বিশ্বাস ও আস্থা তৈরি করে। 2. আত্মবিশ্বাস। এই কথাটা বহুল প্রচলিত যে আত্মবিশ্বাস আকর্ষণীয়। কিন্তু প্রকৃত আত্মবিশ্বাস কি? এটি কোনো অহংকার বা দাম্ভিকতা নয়। সত্যিকারের আত্মবিশ্বাস ভেতর থেকে আসে যখন আপনি নিজেকে কোনো সংশয় ছাড়াই গ্রহণ করতে পারেন। তখন আপনার পরিচয় বা আত্মমর্যাদা অন্যের প্রশংসা বা অনুমোদনের উপর নির্ভর করে না। নারীরা স্বাভাবিকভাবেই এমন আত্মবিশ্বাসী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, কারণ আত্মবিশ্বাস তাদের মধ্যে নিরাপত্তা ও নির্ভরতার অনুভূতি জাগায়। নারীদের মনে নানা ধরনের অনিরাপত্তা কাজ করে, কিন্তু যখন একজন পুরুষ বাইরের কোনো স্বীকৃতি ছাড়াই নিজের প্রতি আস্থাশীল থাকে, তখন সে তাদের কাছে একরাশ তাজা বাতাসের মতো হয়ে ওঠে। সত্যিকারের আত্মবিশ্বাস আপনার ক্যারিয়ার বা চেহারার উপর নির্ভরশীল নয়, বরং এটি নিজের ভেতরের শক্তি থেকে আসে। যখন আপনার মধ্যে এই বিশ্বাস গড়ে উঠবে, তখন কোনো প্রত্যাখ্যান বা বাধাই আপনাকে দমাতে পারবে না। আর এই আত্মবিশ্বাস গড়ে তোলার উপায় হল ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জন করা এবং নিজের কাছে করা প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করা। মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের সমস্ত অপূর্ণতা সত্ত্বেও নিজেকে গর্বের সাথে গ্রহণ করা। যখন আপনি তা করতে পারবেন, তখন নারীরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে। 4. ব্যাড বয়ের আকর্ষণ। ব্যাড বয় বা তথাকথিত খারাপ ছেলেদের প্রতি নারীদের আকর্ষণ এক অদ্ভুত রহস্য। নারীরা তাদের দিকে এমনভাবে আকৃষ্ট হয় যেমন প্রজাপতি আগুনের দিকে ছুটে যায়।
কিন্তু আসল সত্যটি হল নারীরা তাদের খারাপ বা নির্মম স্বভাবের জন্য তাদের পছন্দ করে না, বরং তাদের কিছু বিশেষ গুণাবলীর প্রতি আকর্ষণ বোধ করে যা তাদের চুম্বকের মতো টেনে নেয়। এই গুণগুলি হল অনিশ্চয়তা, তাদের সহজে অনুমান করা যায় না, যা এক ধরনের রহস্য তৈরি করে; রহস্যময়তা, তারা নিজের জীবন বা অনুভূতি সহজে প্রকাশ করে না; আবেগীয় নিয়ন্ত্রণ, তারা অতিরিক্ত আবেগপ্রবণ হয় না এবং শান্তভাবে পরিস্থিতি সামলে দেয়। অন্যদিকে নাইস গাই বা ভালো ছেলেরা সবসময় সহজলভ্য থাকে, নারীদের অতিরিক্ত মনোযোগ দেয় এবং প্রতিটি বিষয়ে তাদের অনুমতি চায়। কিন্তু ব্যাড বয় সমাজের নিয়ম মানে না এবং অন্যের জন্য নিজেকে পরিবর্তন করে না। সে নিজের শর্তে জীবন কাটায়। এই আত্মনির্ভরতা এবং অভ্যন্তরীণ শক্তিই তাকে আকর্ষণীয় করে তোলে। আপনাকে ব্যাড বয় হতে হবে না, শুধু তাদের কিছু গুণ নিজের মধ্যে ধারণ করুন। কিছুটা রহস্য বজায় রাখুন, নিজের সব কথা একবারে বলে দেবেন না। সবসময় সহজলভ্য না হয়ে তাকে আপনার মনোযোগ অর্জনের জন্য কিছুটা চেষ্টা করতে দিন। আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। যখন আপনি নিজের জীবন এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, তখন নারীরা স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে। 5. মনোযোগকে উপেক্ষা করা, ইগনোরিং অ্যাটেনশন। নারীরা মনোযোগ পেতে ভালোবাসে, কিন্তু আসল খেলাটা হলো যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। আজকের ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে নারীরা প্রতিনিয়ত মনোযোগ পেয়েই চলেছে, অসংখ্য লাইক, কমেন্ট আর মেসেজ। কিন্তু যখন আপনি এই ভিড়ের অংশ না হয়ে তাকে বিনামূল্য মনোযোগ দেওয়া বন্ধ করে দেন, তখন সে ভাবতে শুরু করে, এই ছেলেটা কেন অন্যদের মতো নয়। এখানেই অপ্রাপ্যতা বা স্কারসিটির নিয়ম কাজ করে। যেই জিনিসের যোগান কম, তার চাহিদা ও মূল্য দুটোই বেশি। তাহলে আপনি কি করবেন? সবসময় টেক্সট বা প্রতিটি পোস্টে লাইক দেওয়া বন্ধ করুন। তাকে কিছুটা দূরত্ব দিন এবং আপনার মনোযোগ অর্জনের জন্য তাকেও একটু পরিশ্রম করতে দিন। যখন সে বুঝবে আপনার মনোযোগ মূল্যবান, তখন সে নিজেই আপনার প্রতি আরও বেশি আকর্ষিত হবে। 6. প্রিসিলেকশন ইফেক্ট। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে পুরুষরা ইতিমধ্যেই কোনো সম্পর্কে আছে, তাদের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়? এর কারণ হল প্রিসিলেকশন ইফেক্ট। যখন একজন নারী দেখে যে অন্য নারীরা আপনার প্রতি আগ্রহী, তখন তার মনে স্বাভাবিকভাবেই এই ধারণা জন্মায় যে আপনার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। এটি আসলে অপ্রাপ্যতা এবং সোশ্যাল প্রুফ বা সামাজিক স্বীকৃতির এক সংমিশ্রণ। আমরা যেমন সীমিত সংস্করণের জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করি, নারীরাও সেই পুরুষদের বেশি মূল্যবান মনে করে যাদের চাহিদা অন্যদের কাছেও রয়েছে। এটি তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব জাগিয়ে তোলে। এর সুবিধা নিতে আপনার আশেপাশে ভালো মানের নারী বন্ধু রাখুন, তাদের সাথে স্বাচ্ছন্দ্য মিশুন। যখন কোনো নারী দেখবে যে আপনি ইতিমধ্যেই অন্য আকর্ষণীয় নারীদের জগতে একজন স্বাভাবিক অংশ, তখন সেও আপনার প্রতি আকৃষ্ট হবে। 7. প্রকৃত পুরুষত্বের অর্থ। আজকের দিনে পুরুষত্ব নিয়ে নানা প্রশ্ন উঠলেও বাস্তবতা হল নারীরা জৈবিকভাবেই পুরুষত্বপূর্ণ পুরুষের প্রতি আকৃষ্ট হয়। তবে এটি টক্সিক ম্যাসকুলিনিটি বা বিষাক্ত পৌরুষত্ব নয়। প্রকৃত পুরুষত্বের অর্থ হল জীবনে একটি উদ্দেশ্য থাকা, নিজের বিশ্বাসে অটল থাকা, মানসিকভাবে শক্তিশালী হওয়া এবং ছোটখাটো বিষয়ে বিচলিত না হয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। আজকের যুগের পুরুষেরা প্রায় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নারীদের মেজাজের উপর ভিত্তি করে নিজেদের আচরণ পরিবর্তন করে ফেলে। কিন্তু একজন প্রকৃত পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে, নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং পরিস্থিতির দাস হয় না। এই আত্মনিয়ন্ত্রণই তাকে সত্যিকারে আকর্ষণীয় করে তোলে। পুরুষত্ব বিকাশের জন্য নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিন, অজুহাত দেওয়া বন্ধ করুন এবং সাহসের সাথে সমস্যার মোকাবিলা করুন। 8. আকর্ষণীয় নেতৃত্বের গুণাবলী। নারীরা স্বাভাবিকভাবেই নেতাদের প্রতি আকৃষ্ট হয়। তবে নেতা হওয়ার জন্য আপনাকে কোম্পানির সিইও হতে হবে না। আসল নেতৃত্বের অর্থ হল পরিস্থিতি সঠিকভাবে সামলানো, সাহসের সাথে সিদ্ধান্ত নেওয়া এবং তার দায়িত্ব গ্রহণ করা। নারীরা এমন পুরুষদের পছন্দ করে না যারা প্রতিটি ছোট বিষয়ে তাদের অনুমোদন চায়। নেতৃত্ব গড়ে তোলার জন্য আপনার সম্পর্ক এবং জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। ডেটিংয়ের সময় পরিকল্পনা করুন। তাকে জিজ্ঞাসা না করে নিজেই সিদ্ধান্ত নিন কোথায় যাবেন বা কী করবেন। কথোপকথনে নেতৃত্ব দিন। যখন আপনি নেতৃত্ব দিতে শিখবেন, তখন নারীরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ এটি আপনার আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার পরিচয় দেয়। 9. আবেগীয় বুদ্ধিমত্তা,
ইমোশনাল ইন্টেলিজেন্স। অধিকাংশ পুরুষ মনে করে আবেগীয় বুদ্ধিমত্তা মানে অতিরিক্ত সংবেদনশীল হওয়া, কিন্তু সত্যিটা ভিন্ন। ইমোশনাল ইন্টেলিজেন্স হল নিজের এবং অন্যের আবেগকে বোঝা এবং তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। নারীরা আবেগগতভাবে বেশ জটিল। তাদের এমন একজন পুরুষ প্রয়োজন যে তাদের অনুভূতিকে বুঝবে এবং তাকে বিচার না করে পরিস্থিতি সামলাতে পারবে। বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে। তারা সমস্যার কথা শুনলেই সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু নারীরা সবসময় সমাধান চায় না। অনেক সময় তারা শুধু চায় কেউ মনোযোগ দিয়ে তাদের কথা শুনুক। তাই যখন কোনো নারী তার অনুভূতি প্রকাশ করছে, তখন তাকে সমাধান দেওয়ার চেষ্টা না করে শুধু মনোযোগ দিয়ে শুনুন এবং সহানুভূতি দেখান। তাকে বুঝতে দিন যে তার অনুভূতিগুলো আপনার কাছে মূল্যবান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন মোটিভেশনাল ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন।